আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। যেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো একটি ফরজ বিধান, কোনো সুন্নাত নফল নয়, ফরজ একটি বিধান, যেটা কেমন যেন আমাদের কাছ থেকে দিন দিন বিদায়ের পথে, বিলুপ্তের পথে, যেটা আদায় করা অথচ আল্লাহ তাআলা অত্যাবশ্যকীয় করে দিয়েছেন। তা হলো কি? আপনার কৃষি সম্পদের জাকাত দেওয়া, ফসলের জাকাত দেওয়া। ফসলের জাকাত দেওয়া যে ফরজ, এটা আমরা অনেকে জানিই না। আবার যারা যদিও জানে কেউ, তাও আপনার এ ব্যাপারে অনেকটা শিথিল, এ ব্যাপারে অনেকটা সে উদাসীন, অথচ এটা একটি ফরজ বিধান। আপনার যে মুঘল আপনার সুলতানাত, আমাদের দেশের সুলতানাতদের আমলে এই ফসলের জাকাতটা দেওয়া হতো। সুলতানাত আমলে ফসলের জাকাত দেওয়া হতো, উশুর দেওয়া হতো। কিন্তু পরবর্তীতে ব্রিটিশরা যখন এদেশে আসে, ব্রিটিশরা যখন ক্ষমতা নেয়, তখন তারা এই উশুর পদ্ধতি, ফসলের জাকাত দেওয়ার পদ্ধতিটা তারা বিলুপ্ত করে তারা কর বা জিজিয়া প্রথা চালু করে। তো এই যে কর বা করের প্রথা যে চালু রয়েছে, ওখান থেকে আজও পর্যন্ত ওই করের প্রথাটাই আমাদের দেশে চালু রয়েছে। উশুর যেটা ফসলের জাকাত, এটা আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে, অথচ এটা একটা ফরজ বিধান। আপনার যেমন আপনার স্বর্ণ অলংকার, টাকা পয়সার জাকাত দেওয়া যেরকম ফরজ, ঠিক তদ্রূপভাবে ফসলেরও জাকাত দেওয়া ফরজ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা বাকারার 267 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। হে ঈমানদারগণ, তোমরা যা কিছু উপার্জন করো, পবিত্র বস্তু থেকে তোমরা জাকাত দাও। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং জমিন থেকে আমি যা উৎপাদন করি, যে ফসল উৎপাদন করি, সেই ফসলের তোমরা কি করো? জাকাত দাও। এই কথাটা সূরা আনামের 141 নম্বর আয়াতে আরো স্পষ্টভাবে বলেছেন। তা হলো কি? ওয়াআতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, যে তোমরা যেদিন ফসল কাটবে, ফসল কেটে যেদিন ঘরে তুলবে, ওই দিন তোমরা ফসলের হক আদায় করো, ফসলের জাকাত দাও। তাহলে এই আয়াত দ্বারা সুস্পষ্ট হলো যে ফসলের জাকাত দিতেই হবে, ফসলের জাকাত দিতে হবে। এখন কথা হলো, ফসলের জাকাত দিতে হবে, কতটুকু হলে জাকাত দিতে হবে? ফসলের জাকাত জমিন থেকে যা উৎপাদন হবে তারই জাকাত দিতে হবে, নাকি একটি নির্দিষ্ট পরিমাণ আছে? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে জমিন থেকে যাই উৎপাদন হবে তারই জাকাত দিতে হবে। কিন্তু আপনার সবচেয়ে সহি বিশুদ্ধ মত হলো এটা, যে আপনার কমসে কম ফসলের জাকাত দেওয়ার জন্য কমসে কম 5 অসক পরিমাণ হতে হবে ফসলটা। 5 অসক। 5 অসক কি? 1 অসক হলো 1 অসক সমান সমান 60 সা। 1 অসকের পরিমাণ হলো 60 স। আর এই সর হিসাবটা আবার বিভিন্নভাবে ধরা হয়, বিভিন্ন হিসাবে ধরা হয়। আপনার একটা আছে মাদানী সা, আর একটা হলো আপনার ইরাকি সা। এই দুটোই বেশি গ্রহণ করা হয়। মাদানী সার যদি হিসাব করেন আপনি, তাহলে 5 অসকে মাদানী সর হিসেবে 5 অসকে আপনার ফসলের পরিমাণ হবে 17 মণ হবে। আর যদি আপনি ইরাকি সার হিসাব করেন, তাহলে 5 অসকে আপনার ফসল হবে প্রায় 25 মণ। যেটা ইমাম আবু হানিফার মতে, যে ইরাকি সার আপনার 5 অসকে হয় 25 মণ। তাহলে
যদি আপনি জমিনে যে ফসল উৎপাদন করেছেন ওই ফসল যদি আপনার 5 শতক অর্থাৎ 25 মণ যদি হয়, তাহলে ওই ফসলের আপনার জাকাত দিতে হবে। এখন জাকাত দিতে হবে। এখন এই ফসলটা কি আপনার যে কোনো ফসল হলে হবে, নাকি যেটা গুদামজাত হবে এরকম ফসল হতে হবে? আপনার ধরেন শাক সবজি, তরুলতা, ফল এগুলো যদি হয়, যেমন ধরেন কলা, পেঁপে, আম, আঙ্গুর, এগুলো যদি হয়, তাহলে কি এগুলো জাকাত দিতে হবে? না, এগুলোর জাকাত আপনাকে দিতে হবে না। এইভাবে ফসলে এগুলোর জাকাত উসুর হিসেবে দিতে হবে না। এগুলোর জাকাত আপনার এই ফসল বিক্রি করে এর লভ্যাংশ, প্রফিট যেটা আছে, এটা আপনার লভ্যাংশ, ওই যে আমরা বাৎসরিক হিসেবে যে জাকাত দেই ওই হিসেবে দিতে হবে। কিন্তু যেটা আপনার এখানে ফসলের জাকাতের কথা যেটা আসছে, এটা হলো আপনার এমন ফসল হতে হবে যেটা গুদামজাত করা যায়। যেমন আপনার ধান, গম, যব, ভুট্টা, এইগুলো আপনার এই ফসলগুলোর জাকাত দিতে হবে। এখন জাকাত দেবেন আপনি কবে জাকাত দেবেন? জাকাতটা দেবেন কবে? জাকাত দেবেন, জাকাতটা দিতে হবে যেদিন আপনি ফসল কেটে আপনি ঘরে তুলবেন ওই দিনকেই। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, যেই দিন তুমি ফসল কাটবে ওই দিনই ফসলের হক আদায় করো। তার মানে ওই দিনই জাকাত দিতে হবে। এখন আপনি যে জাকাত দেবেন কতটুকু দিবেন? জাকাত যে দেবেন, ফসলের জাকাত দেবেন, কতটুকু দেবেন? ফসলের জাকাত দিতে হবে আপনার, একটা হলো উশুর আর একটা হলো নিসফে উশুর। উশুর কি? উশুর হলো যেই জমিনে আপনার চাষাবাদ করতে, ফসল ফলাইতে আপনার পানি সেচ লাগে না, আপনার ওই এমনি বিভিন্ন প্রকারের তেল সার এইগুলোর কোনো খরচ নাই। কিছু জমিন আছে না আপনার এমনি ফেলায় রাখছে, আপনার কিছু ধান ছিটায় রাখছে বা কিছু গম ছিটায় রাখছে, আসমানের পানিতে অর্থাৎ বৃষ্টির পানিতে বা ঝর্ণার পানিতে ধান কি হয়ে গেছে, গম হয়ে গেছে। তাহলে এই জমি, যেই জমিতে কোনো খরচ নাই, যেই জমিতে তেল সার পানি দিতে কোনো খরচ নাই, এই জমির ফসলের জাকাত দিতে হবে 10 ভাগের 1 ভাগ। তার মানে আপনার যদি হয়, কথার কথা, আপনার যদি কি হয়, আপনার যদি কথার কথা আপনার 100 মণ যদি হয়, 100 মণ ধান হলো বা 50 মণ ধান হলো, 50 মণ ধানের আপনার 10 ভাগের 1 ভাগ কত আসে? 5 মণ। 5 মণ ধান আপনাকে কি দিতে হবে? জাকাত দিতে হবে। 50 মণ গম হয়েছে, ওই 50 মণ থেকে 5 মণ কি দিতে হবে? আপনাকে জাকাত দিতে হবে। যেই গম, যেই ধান ফলাইতে আপনার কোনো টাকা পয়সা, এই যে পানি সেচের জন্য কোনো টাকা পয়সা খরচ হয় নাই এমন। আর যদি এরকম হয় যে আপনার আপনি ফসল ফলাইতে গেছেন, আপনার পানি সেচের খরচ আছে, ধান নিড়ানোর খরচ আছে, তেল দেওয়া লাগে, বিভিন্ন প্রকার খরচ আছে, এইরকম ফসলের জাকাত দিতে হবে আপনার নিসফে উশুর, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। আর যেটা বর্তমান আমাদের বাংলাদেশে উশুরি জমি পাওয়া যায় না বললেই চলে। কারণ আমাদের বাংলাদেশে যে কোনো ফসল ফলাইতে গেলে তেলের খরচ আছে, সারের খরচ আছে, পানির খরচ আছে। এটা বর্তমানে আমাদের দেশে শুধু আসমানের বৃষ্টিতে ধান ফসল খুবই একেবারে নাই বললেই চলে। এজন্য আমাদের দেশের হিসাবটা নিশ্চয় উসুর, অর্থাৎ আপনি যদি 50 মণ, 100 মণ বা 20 মণ ধান, 20 মণ না, আপনি যদি 50 মণ ধানের 50 মণ ধানের মালিক হন, 50 মণ ধান যদি আপনার জমিনে ফলে, তাহলে ওখান থেকে কত? আপনার 20 ভাগে 1 ভাগ, 20 ভাগের কত? 1 ভাগ। তাহলে পরে আসবে কত আপনার? 50 মণে আসবে কত? আপনার আড়াই মণ আসবে। তাহলে এক কথায় আপনি যদি যেই জমিনের ফসল ফলাতে টাকা পয়সা খরচ হয় না, ওই ফসলের দিতে হবে আপনাকে 10 ভাগের 1 ভাগ। আর যে জমিনের ফসল ফলাইতে আপনার টাকা পয়সা খরচ যায়, ওই জমিনের ফসল দিতে হবে জাকাত আপনাকে 20 ভাগের 1 ভাগ। ভাইরা আমার, এই যে আমাদের দেশে, আমাদের বর্তমান সময়ে এই যে কৃষক ভাইরা
ধান কাটার মধ্যে খুব ব্যস্ত হয়ে গেছে, এখন তারা ধান কাটবে, ঘরে তুলবে, কিন্তু আল্লাহ যে তাকে ফসল দিয়েছে, এই ফসল যে এখানে যে গরিবদের একটা হক আছে, এ কথায় মাথায় রাখতে হবে। অথচ আমরা অনেকে জানি না যে এটা একটা ফরজ বিধান। তাই আসেন আমরা পরকালের কথা মাথায় রেখে জাকাত যেটা ফরজ বিধান, আমরা এই ফরজ বিধানটা আদায় করব জাকাতের মাধ্যমে, ফসলের জাকাত আদায়ের মাধ্যমে, ফসলের জাকাতের আদায়ের মাধ্যমে। তা হলো সংক্ষিপ্ত কথা হলো, আমাদের দেশে যে ফসল ফলে, সেই ফসলের আপনি যতটুকু মালিক হবেন, ওই মালিকানা ফসলের আপনার 20 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত দিতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর বিধান মেনে দুনিয়ায় চলে পরকালকে সুন্দর করে, পরকালকে জান্নাতমুখী করে জান্নাতমুখী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।